অকুতভয় রাইসির জাদুকরী শক্তি, জনগণের আপন, পশ্চিমাদের জম, ভেতরের গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। রাইসি সশরীরে নেই, এটা বাস্তব হলেও তিনি যেন আছেন জনগণের হৃদয়ে, যেন তিনি বেঁচে থাকার সময়ের চেয়েও একটু বেশি করেই বুকের ভেতরটা দখল করে আছেন। ইরানি জনগণ শুধু নয়, বিশ্বব্যাপী তার যে জনপ্রিয়তা, তা মনে হয় এই মৃত্যু ছাড়া দেখার উপায় ছিল না কারো। সেদিন ২০ মে সোমবার ভোর থেকে সাইবার দুনিয়ার সব মাধ্যমে ১ নম্বর ট্রেন্ডিং ছিল হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু। রাইসিকে কোনো ইসরায়েলি পূর্ব পরিকল্পিত নাটক বা আমেরিকান ফাঁদ পাতার নাটক মঞ্চায়নের মাধ্যমে মারা হয়েছে কিনা সে আশঙ্কার আভাসে ভেসে বেড়াচ্ছিল রাইসির কর্মময় পেশাগত ও রাজনৈতিক জীবনের নানা গল্প। আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি ছিলেন একজন জনপ্রিয় নেতা। তিনি কাউকে কটাক্ষ করে কথা বলতেন না এবং কারো সঙ্গে বাদানুবাদেও জড়াতেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তাকে কোনো কর্মসূচি নিতে দেখা যায়নি। বিভিন্ন প্রদেশের নানা প্রজেক্টের কাজের অগ্রগতি দেখার জন্য আয়াতুল্লাহ রাইসি এত ঘন ঘন সারা দেশ চষে বেড়াতেন যে দূর দূরান্তের ইরানি জনগণ তার শাহাদতের খবর শুনে এ কথা বলাবলি করেন যে মনে হয় তিনি এই সেদিন আমাদের প্রদেশ সফরে এসেছিলেন। ইরানি জনগণ যে কারণে তাদের প্রেসিডেন্টের মৃত্যু মেনে নিতে পারছেন না তা হচ্ছে তারা বহুবার কাছে থেকে আয়াতুল্লাহ রাইসিকে দেখেছেন এবং তার সঙ্গে হাত মিলিয়েছেন। এমন নেতাকে এত সহজে হারানোর বিষয়টি মেনে নেওয়া সম্ভব নয়। করোনা মহামারীর কঠিন দিনগুলোতে মোহাম্মদ আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলো এত বেশি পরিদর্শন করেছেন যে ইরানের সকল জনগণের কাছে মনে হচ্ছে তারা সবাই কাছে থেকে রাইসিকে দেখেছেন। স্বাভাবিকভাবেই এমন একজন প্রেসিডেন্টকে হারানোর বেদনা সহজে মেনে নেওয়া যায় না। যে কোনো কারণেই হোক না কেন তিনি জনগণকে উদ্বিগ্ন হতে দেননি। বিতর্কের ঊর্ধ্বে থাকা এমন একজন মুত্তাকি নেতারই জনপ্রিয়তার শীর্ষে থাকার কথা এবং হয়েছেও তাই। প্রেসিডেন্ট রাইসি ২০১৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। এর আগে তিনি যখন ইমাম রেজায়ের মাজার ট্রাস্টের প্রধান ছিলেন তখন তিনি জনগণের মাঝে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ তৈরি করতে সক্ষম হন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হওয়া সত্ত্বেও তিনি জনগণের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও ধার্মিকতার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। ২০১৭ সালেই তাকে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর সেখানেও তিনি জনগণকে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হন। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর এই কাজ তিনি আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করেন। একজন মানুষের অন্তরে সত্যিকার অর্থে খোদা ভীতি থাকলেই কেবল ৩টি আলাদা আলাদা দায়িত্ব পালনের সময় জনগণকে ধর্ম পালনের দিকে আহ্বান করার কাজটি এত সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব। বাহ্যিকভাবে রাইসি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন, কিন্তু তার একটি বড় অর্জন ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানে জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা তার শাহাদাতের মাধ্যমে দৃঢ়তর ও গভীরতর হয়েছে। শহীদের রক্ত সবসময় শত্রুর আকাঙ্ক্ষা নস্যাৎ করে দেয়। ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার কাজে এদেশের শত্রুরা যে কোটি কোটি ডলার খরচ করছে, রাইসির শাহাদতের ফলে তার কার্যকারিতা ব্যর্থ হতে বাধ্য। লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির শাহাদাতের ফলে যদি ইরানের শক্তিমত্তা ও সামাজিক বন্ধন শক্তিশালী হয়ে থাকে, তাহলে আয়াতুল্লাহ রাইসির শাহাদতের ফলে ইরানের সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস যে শক্তিশালী করবে তাতে কোনো সন্দেহ নেই। ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর মাসে ইরানের পবিত্র মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দেশের প্রধান বিচারপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইরানের প্রধান বিচারপতি ছিলেন। এই সময় তিনি ইরানের বিচার বিভাগে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং মানবিক ভূমিকা পালন করেন যার কারণে সারা দেশে বিচারপতি হিসেবে তিনি প্রশংসিত হন।
2014 সালে তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এবং 2016 সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ইব্রাহিম রাইসিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। রাইসির জীবনকালে এটি ছিল অন্যতম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের পরপর রাইসি দেশের দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত প্রশংসনীয় সব উদ্যোগ নেন এবং নারীর অধিকার ও পারিবারিক সহিংসতা রোধের বিষয়ে বেশ কিছু আইন প্রণয়ন করেন। প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত প্রশংসার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার সময় রাইসির জনপ্রিয়তা নাটকীয়ভাবে বেড়ে যায়। মূলত এর মধ্য দিয়েই তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় খুলতে শুরু করে। 2017 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ছিলেন অন্যতম প্রধান প্রার্থী এবং এ সময় দেশ ও দেশের সীমানা ছাড়িয়ে মুসলিম বিশ্বে তার কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির বিপরীতে তিনি দ্বিতীয় অবস্থানে থাকেন। 2017 সালে নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানি ভোট পান 2,35,00,000 এবং ইব্রাহিম রাইসি ভোট পান 1,57,00,000। কিন্তু 2021 সালে তিনি দ্বিতীয় দফায় নির্বাচন করতে এসে বিপুল ভোটে বিজয় লাভ করেন এবং এর মধ্য দিয়ে তিনি 4 বছরের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট পান। ওই নির্বাচনে মোট ভোট পড়ে 2,89,00,000, যার মধ্যে সাইয়েদ ইব্রাহিম রাইসি পান 1,79,00,000। এই নির্বাচনের মধ্য দিয়ে 2021 সালে 3 আগস্ট থেকে দেশের 8ম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব পালন শুরু করেন। প্রেসিডেন্ট রাইসি যখন দায়িত্ব পালন শুরু করেন তখন ইরান বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে ছিল। তার মধ্যে যেমন ছিল মার্কিন নিষেধাজ্ঞার জন্য অর্থনৈতিক সংকট, তেমনি ছিল দুর্নীতির প্রশ্ন। 2021 সালের নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল তার নির্বাচনী প্রচারণার প্রধান বিষয়বস্তু। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি ইরানের যুব সমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে প্রশংসা করেন এবং অর্থনীতির জন্য চালিকা শক্তি বলে অভিহিত করেন। এ সময় তিনি বেকারত্বকে যুব সমাজের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেন। সর্বোপরি রাইসি আমলাতান্ত্রিক ব্যবস্থাকে সংশোধন, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জড়তা মোকাবেলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এর পাশাপাশি উৎপাদন বাড়ানোর মাধ্যমে মুদ্রাস্ফীতি একক অঙ্কের স্তরে নামানোর প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট রাইসি পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নস্যাৎ করতে এবং ইরানের জনগণের জীবনযাত্রার মান উন্নতির জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন। তিনি ঘোষণা করেন যে নিষ্ঠুর নিষেধাজ্ঞাগুলো অপসারণ করা তার প্রশাসনের জন্য একটি দায়িত্ব হবে, যা সক্রিয় অর্থনৈতিক কূটনীতি এবং প্রতিবেশী বান্ধব নীতির মাধ্যমে অর্জন করা সম্ভব। প্রেসিডেন্ট রাইসি ইরানের বৈদেশিক নীতিতে বিশেষ করে 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকা ও ইউরোপীয় শক্তিগুলোর সাথে আলোচনায় একটি দৃঢ় এবং বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিটি লাইনচ্যুত করেছিলেন তা রক্ষা করার জন্য ইব্রাহিম রাইসির মেয়াদ নতুন আলোচনার সাক্ষী ছিল। কিন্তু নিষেধাজ্ঞা অপসারণে মার্কিন বিলম্বের কারণে সেই প্রচেষ্টা আবার বাধাগ্রস্ত হয়। এগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অত্যন্ত স্পর্শকাতর ঘটনাবলিতে রাইসি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত শক্ত এবং প্রশংসনীয়। ইরানের ইতিহাসে রাইসির আমলেই ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইরানের সরাসরি সীমিত মাত্রায় সামরিক সংঘাত হয়, যার প্রতি জনগণের ব্যাপক সমর্থন ছিল। এজন্য রাইসি সরকার সারা বিশ্বে ব্যাপক প্রশংসা পায়। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলিতে রাইসি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল ও গৌরবময়। গত রোববার 19 মে জনতার এই প্রেসিডেন্ট ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন। এর মধ্য দিয়ে অবসান ঘটে দুনিয়ার সফরের বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এক প্রেসিডেন্টের। এ সময় তার সঙ্গে ছিলেন তারই অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। আল্লাহ পাক তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবার ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে
তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত।